হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এই ডয়লি প্যাটার্নটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে আমি এটা তৈরি করেছি। চলুন কিভাবে করেছি দেখাই। দেখুন, এখানে আমি কটন ইয়ার্ন বা কটন সুতো নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। দেখুন, এখন আমি চেন তৈরি করব। 12টা চেন আমি তৈরি করব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমি 12টা চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। দেখুন, এখানে আমার একটি চেনের রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে একটা চেন করে নিলাম। এখন এই যে 12টা চেনের আমি রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 24 বা 24টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। এই যে এইভাবে আমি দেখুন সিঙ্গেল ক্রোচেট 24টি করে নিয়েছি। এখন প্রথমে একটা চেন করেছিলাম, চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে প্রথমে 3টে চেন করে নিচ্ছি। এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের পরে এই যে পরের যে সিঙ্গেল ক্রোচেটটা রয়েছে তার উপরে একটা ডবল ক্রোচেট করছি। আগের লাইনে আমার 24টা সিঙ্গেল ক্রোচেট রয়েছে। প্রত্যেক সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি এই লাইনে একটা একটা করে 24টা ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন, 24টা ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে 3টে চেন করব। এই 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন এই 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা চেনের একটা ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট হলো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। এইভাবে আমার আগের লাইনে যে 24টি ডবল ক্রোচেট রয়েছে, প্রত্যেক 24টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো করে ডবল ক্রোচেট করে টোটাল এখানে আমি 48টা ডবল ক্রোচেট তৈরি করব। এই লাইনে আমার 48 ডবল ক্রোচেট তৈরি হবে। দেখুন, এখানে আমি 48টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে দেখুন আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। এই 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন একটা চেন করলাম গ্যাপের জন্য। এখন এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1, 2, 3। 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটা চেন করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবার একটা চেন করছি। এখানে কিন্তু আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না, পরপর ডবল ক্রোচেটের ওপরেই কাজ করছি। এখন পরপর আবার 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিলাম। আবার এখন এখানে একটা চেন তৈরি করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব। এখন আবারও পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটা চেন করলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন করলাম। এই যে দেখুন, এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 4টে চেন করেছিলাম, 1, 2, 3। এই যে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। একটা চেন গ্যাপের জন্য রয়ে গেছে। এই যে
এখন এখানে আবারও আমি প্রথমে 3টে চেন করব, 3টে চেন, একটা ডবল ক্রোচেট ধরবো আর একটা চেন গ্যাপের জন্য রাখবো। এই যে একটা চেনের গ্যাপ আমি এখানেও রেখেছি। এখন এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, এই 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি একটা চেন করেছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম, আবার একটা চেন করলাম। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। আগের লাইনটি আমি যেভাবে করেছি সেম ভাবে আমি এই লাইনটা করে যাচ্ছি। একটা চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন, তারপরে পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট। এই যে ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করছি, একটা চেন। দেখুন আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে আগের লাইনের মতো সেম লাইনটা ফলো করে আমি এই লাইনটাও কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, একটা চেন রয়ে গেল গ্যাপ। এখন এখানেও প্রথম 3টে চেন, একটা ডবল ক্রোচেট। এখন এতক্ষণ আমি একটা করে চেন করছিলাম, এখন 2টো চেন করলাম। এখন এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টো চেন করব, 1 2। এখন এখানে এই যে একটা ডবল ক্রোচেট রয়েছে, এই একটা ডবল ক্রোচেটের ওপরে আমি একটাই ডবল ক্রোচেট করে নেব। এখন আবারও 2টো চেন করব। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। তিনটে করে নিলাম। এখন আবার 2টো চেন করব, পরের একটা ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, 2টো চেন করব। এখন আবারও পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন করে নিচ্ছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, 2টো চেন। এই যে দেখুন পুরো রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি 2টো চেন করে নিচ্ছি। এখন এখানে 4টে চেন আছে, প্রথম দিক থেকে 1 2 3, এই 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও এখানে 5টা চেন করব, প্রথম 3টে চেন, একটা ডবল ক্রোচেট, 2টো চেন গ্যাপের জন্য। এখন এখানেও পরপর যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, দেখুন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন এই মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। এখন 3 নাম্বার অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার টোটাল 4টে ডবল ক্রোচেট হলো। এই যে দেখুন এখন আবারও 2টো চেন করব। এখন এই যে একটা ডবল ক্রোচেট রয়েছে ওর ওপরে একটা ডবল ক্রোচেট করব, 2টো চেন। এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, মাঝের ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করব। এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। 4টে ডবল ক্রোচেট হলো, 2টো চেন করে নিলাম। এখন আবারও একটা ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম, 2টো চেন। এখানে 3টে ডবল ক্রোচেট রয়েছে, 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি মোট 4টে ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 2টো চেন তৈরি করে নিচ্ছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো এবং 2টো চেন আমি রেখে দেবো গ্যাপের জন্য। এখন আবারও এখানে আমি 5টা চেন করব, প্রথম 3টে চেন একটা ডবল ক্রোচেট ধরবো, আরও 2টো চেন আমি গ্যাপের জন্য করে নিলাম। এখন এইখানে এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, এখানে দেখুন প্রথম 2টো ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন এখানে আমি একটা চেন করব। এখন এই যে পরের 2টো ডবল ক্রোচেট রয়েছে, এই 2টো ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 2টো ডবল ক্রোচেট করব। টোটাল এখানে 4টে ডবল ক্রোচেট হলো, মাঝখানে একটা চেন হলো, 2টো চেন করে নিলাম। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, 2টো চেন। এখানেও প্রথম 2টো ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে প্রথমে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা চেন করব। এখন পরের 2টো ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করে নেব।
দুটো চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নেব, একটা চেন করব। এখন শেষের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট, 1 2। এই যে দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দুটো চেন তৈরি করে নেব। এখন এখানে 1 2 3, এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে আমি 5টা চেন করব। প্রথম 3টে চেন একটা ডবল ক্রোচেট ধরবো, 1 2 3, 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন আবার দুটো চেন আমি গ্যাপের জন্য করে নিলাম। এখন এখানে এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন এখানে আমি একটা চেন করেছিলাম, এখন দুটো চেন করব, দুটো চেন করে নিলাম। এখন পরের যে দুটো ডবল ক্রোচেট রয়েছে এই দুটোর উপরে আমি একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট। এখন আবারও দুটো চেন করে নিচ্ছি। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নেব, দুটো চেন। সেম ভাবে এখানেও প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করে নেব। এখন এই যে শেষের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন। পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন। এখন শেষের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এই সেম ডিজাইন ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি দুটো চেন করে নিচ্ছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আবারও আমি 5টা চেন তৈরি করব। প্রথম 3টে চেন একটা ডবল ক্রোচেট, দুটো চেন গ্যাপের জন্য করে নিলাম। এখন এখানে এই যে দুটো ডবল ক্রোচেট রয়েছে, দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আমি দুটো চেন করব। এখন এই যে মাঝখানে দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন। এখন পরের যে দুটো ডবল ক্রোচেট রয়েছে এই দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন এরকম দেখতে লাগছে। এখন দুটো চেন করে নিচ্ছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন। এখন এখানেও প্রথম দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নেব, দুটো চেন করব। এবার দুটো চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। আবার পরের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন করে নিলাম। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন। এখন এখানেও পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। এখন দুটো চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট, দুটো চেন। পরের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট। এই যে দেখুন এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নিয়েছি। এখন আমি দুটো চেন করে নিচ্ছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এতক্ষণ আমি এখানে দুটো করে চেন করছিলাম, এখন আমি একটা চেন করব গ্যাপের জন্য। প্রথম 3টে চেন একটা ডবল ক্রোচেট আর একটা চেন গ্যাপের জন্য রাখলাম। এখন পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন তৈরি করে নেব। এখন এই যে মাঝখানে একটা ডবল ক্রোচেট রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। এখন সেম ডবল ক্রোচেটের ওপরেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন করছি। এখন এই যে দুটো ডবল ক্রোচেট রয়েছে, এই দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও একটা চেনের গ্যাপ রাখবো। এখন ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটা চেন। এখানেও দুটো ডবল ক্রোচেটের ওপরে প্রথমে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করব। এখন একটা ডবল ক্রোচেটের উপরে প্রথমে একটা ডবল ক্রোচেট, দুটো চেন।
সেম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন করব। এখন পরের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। একটা চেন করলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন। এই যে দেখুন এখানে এই যে একটা ডিজাইন পাতার মতন যাচ্ছে, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এখন এখানে আমি একটা চেন করে নিয়েছি, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি প্রথমে 3টে চেন করে নিলাম। এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, আর কোনো চেন করলাম না। পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন 3টে ডবল ক্রোচেট পরপর হয়ে গেল। এখন এখানে আমি দুটো চেন করলাম। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এর প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম। এখন এই ভি ডিজাইন রয়েছে, এই ভি ডিজাইনের মাঝখানে যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম। টোটাল আমার এখানে 5টা ডবল ক্রোচেট তৈরি হলো। 1 2 3 4 5। এখন আবারও দুটো চেন করে নিচ্ছি। এখন এখানে দেখুন এই দুটো ডবল ক্রোচেটের উপরে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব। এখন এই যে মাঝখানের যে ডবল ক্রোচেটটা রয়েছে এর উপরে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন এই দুটো ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। এখানে আমি কোনো চেনের গ্যাপ রাখিনি, পরপর একসাথেই 5টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও আমি এখানে দুটো চেন করে নিলাম। এখন এই ভি ডিজাইনের প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম। দুটো চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করছি। এখন ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। দুটো চেন করব। এখন এখানেও সেম ভাবে দেখুন প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট। এখন এই একটা ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম। এখন পরের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, তাহলে এখানেও আমার মোট 5টা ডবল ক্রোচেট হয়েছে। এই যে দেখুন এখানে এই যে পাতা ডিজাইনটা বন্ধ হতে চলেছে এবং এই ডিজাইনটা নতুন করে আবার শুরু হচ্ছে। পুরোটাই আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এটা আমার শেষ রাউন্ড করব, লাস্টের লাইন তৈরি করব। এখানে দেখুন আমি দুটো ডবল ক্রোচেট বাকি ছিল, সেই দুটো আমি করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম, তাহলে এখানেও 5টা ডবল ক্রোচেট। এই যে এখন এখানে দেখুন আমি পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো সিঙ্গেল ক্রোচেট করে একসাথে এই 3টে সুতোকে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি দুটো চেন করে নিচ্ছি। এখন এই যে 5টা ডবল ক্রোচেট রয়েছে, এই 5টা ডবল ক্রোচেটের ওপরে 5টা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ দেব। একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট। এই যে 5টা ডবল ক্রোচেটের উপরেই আমার 5টা ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ। এখন দুটো চেন করে নিলাম। এখন এইখানে এই যে 5টা ডবল ক্রোচেট রয়েছে, 5টা ডবল ক্রোচেটের উপরে আমি 5টা সিঙ্গেল ক্রোচেটকে একসাথে করে দেব। 1 2 3 4 5। এই যে দেখুন 6টা সুতো আমার এখানে রয়েছে, এই 6টা সুতোকে আমি একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি একটা চেন করে প্রথমে এটাকে জয়েন্ট করে দেবো। এখন দুটো চেন করব। এখানে বলে রাখি, যদি আপনাদের মনে হয় যে দুটো চেনে টান টান লাগছে তাহলে আপনারা চেনের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন, 3টে 4টে। এটাই যেহেতু শেষ রাউন্ড, এই রাউন্ডটা যদি টান টান লাগে আপনারা চেন বাড়িয়ে নেবেন। দেখুন এখানেও প্রথমে দুটো চেন করে নিয়েছি। এখন 5টা ডবল ক্রোচেটের উপরে 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ দিচ্ছি। এই যে এখন আবারও দুটো চেন করে নেব। এখন এই যে 5টা ডবল ক্রোচেট রয়েছে, 5টা ডবল ক্রোচেটের উপরে আমি 5টা সিঙ্গেল ক্রোচেট করব। 1 2 3 4 5। এই সবকটা সিঙ্গেল ক্রোচেটের সুতোগুলোকে একসাথে ফেলে দিলাম, একটা চেন করে জয়েন্ট করে দেবো। এখন দুটো চেন করব। আবারও এই 5টা ডবল ক্রোচেট রয়েছে, এই 5টা ডবল ক্রোচেটের ওপরে 5টাই ডবল ক্রোচেট হবে এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ হবে।
এই যে দেখুন, এই সেম ডিজাইনটাই ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আপনাদের যদি টান মনে হয় তাহলে আপনারা চেন বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি এই যে দেখুন 5টা ডবল ক্রোচেট, 5টা চেন এবং 5টা সিঙ্গেল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখানে দেখুন এই যে আমার 3টে সিঙ্গেল ক্রোচেট বাকি থাকবে, 1 2 3, এই 3টে সিঙ্গেল ক্রোচেট করে নেব এবং এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো এবং এই সুতোটাকে কেটে দেব।